মোতার যুদ্ধের জন্য সাহাবা আজমাইনকে ডাক দিলেন। নবীজি ইরশাদ করলেন, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সাহাবা আজমাইনগণ আসলেন। নবীজি বললেন, এক নম্বরে তোমাদের সেনাপতি যায়েদ ইবনে হারিস, আমার পালক পুত্র যায়েদ, সে হবে এই যুদ্ধের সেনাপতি। আমার যায়েদ শাহাদাত বরণ করার পরে জাফর ইবনে আবি তালিব সে ইসলামের ঝান্ডা ধরবে। জাফর ইবনে আবি তালিব এই জিহাদের ময়দানে শাহাদাত বরণ করার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে ঝান্ডা ধরবে। এই তিনজন সেনাপতি যখন শহীদ হয়ে যাবে, সেই মুহূর্তে তোমরা মাশওয়ারা করবা জিহাদের ময়দানে চতুর্থ একজন সেনাপতি তোমরা নিযুক্ত করবা, সেই সেনাপতির হাতে ইসলামের জয় আসবে। বলে সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, এক নম্বর সেনাপতি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তিনি শাহাদাত বরণ করার পরে জাফর ইবনে আবি তালিব দ্বিতীয় সেনাপতির নাম ঘোষণা করলেন। তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি রইল না যে এই জিহাদে আমি শাহাদাত বরণ করব, এই জিহাদ থেকে আমি আর ফিরে আসবো না। নবীজি কি বললেন? দ্বিতীয় সেনাপতি